শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা পদ্মা নদীর বুকে হারানো জনপদ জুড়ে রয়েছে ইতিহাস ও ঐতিহ্যের গল্প। পদ্মা নদীর বিশাল জলরাশি পাশে দাঁড়িয়ে আছে এক ইতিহাসবাহী জনপদ জাজিরা। আজকের জাজিরা অনেকটা নদী ভাঙনের স্মৃতি বুকে ধারণ করা এক পরিবর্তনশীল ভূখণ্ড, অথচ একসময় এই অঞ্চল ছিল জমিদারদের আবাস, প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র এবং সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের উর্বর ক্ষেত্র। নামের উৎপত্তি ও প্রাচীন পরিচয়। জাজিরা শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার অর্থ দ্বীপ। পদ্মা নদী ও এর শাখা প্রশাখা দ্বারা বেষ্টিত পললভূমি হওয়ায় ধারণা করা হয় কোনো এক মুসলিম নেতা বা পরিব্রাজক এ অঞ্চলের নাম রাখেন জাজিরা। ঐতিহাসিকভাবে এটি বৃহত্তর বিক্রমপুর এবং পরবর্তীতে 1873 সাল থেকে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার অন্তর্ভুক্ত ছিল। 1973 সালে থানা এবং 1984 সালে উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করে জাজিরা। 1983 সালের 24 মার্চ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রাউফ বীর শ্রেষ্ঠের মাতা মোসাম্মদ মফিদুন্নিসা আনুষ্ঠানিকভাবে জাজিরা উপজেলার উদ্বোধন করেন, যা এই জনপদের প্রশাসনিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জমিদারি ঐতিহ্য ও হারানো সোনালী দিন। লোকমুখে প্রচলিত আছে রায়বংশ, সেনবংশ ও পাল বংশের উত্তরাধিকার সূত্রে রক্ষিত জমিদার পরিবারগুলোর বসবাস ছিল এই অঞ্চলে। ব্রিটিশ আমলে এখানে ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতার রেসকোর্স ময়দান, জমিদারদের বিশাল অট্টালিকা এবং প্রশাসনিক অবকাঠামো। মুন্সিরান্ধের শ্রীনগরের বালাসুর এলাকার জমিদার যদুবাবুর পুত্র যুবরাজের সঙ্গে হাজারি মোহনী বাবুর কন্যা বৃন্দারানী দাসের বিবাহের কাহিনী আজও লোকমুখে শোনা যায়। কথিত আছে, বিবাহের পর যুবরাজ তার স্ত্রীকে মহাকুমা উপহার দেন, যা পরবর্তীতে সোনালী জনপদ হিসেবে পরিচিতি পায়। এই বংশধরদের মধ্যেই ছিলেন দুই ধনাঢ্য ব্যবসায়ী, রূপলাল দাস ও রঘু দাস। স্থানীয়ভাবে তারা রূপবাবু ও স্বরূপবাবু নামে পরিচিত ছিলেন। তাদের নামানুসারে আজও পূর্ব নাওডোবার ইউনিয়নের রূপবাবুর হাট এবং পালেরচর এলাকায় স্বরূপবাবুর নাম বহমান রয়েছে। ঢাকার শ্যামবাজারে অবস্থিত ঐতিহাসিক রূপলাল হাউস তাদের ঐশ্বর্যের সাক্ষ্য বহন করে। শোনা যায়, ব্রিটিশ শাসনামলে বহু উচ্চপদস্থ কর্মকর্তা তাদের আতিথ্য গ্রহণ করেছিলেন। তারা ছিলেন সে সময়ের কোটিপতি ব্যবসায়ী পরিবার। কিন্তু 1800 দশকের ভয়াবহ ঘূর্ণিঝড় ও পদ্মা নদীর ভাঙনে তাদের গড়ে তোলা অগণিত স্থাপনা ও কীর্তি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আজও শতবর্ষী বৃদ্ধদের মুখে মুখে ঘোরে সেই সোনালী দিনের গল্প। ভৌগোলিক বাস্তবতা ও নদী ভাঙনের বেদনা। পদ্মা নদীর ভাঙন এখানে একটি চিরন্তন বাস্তবতা। প্রতি বছর নদীগর্ভে বিলীন হয় বসতভিটা, ফসলি জমি ও জনপদ। কুণ্ডের চর, পালের চর, নাওডোবা, বড়কান্দি সহ এমন বহু এলাকা নদীর গ্রাসে হারিয়ে গেছে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, বদলে যাচ্ছে মানচিত্র। তবু এই জনপদ থেমে নেই। শরীয়তপুর জাজিরার প্রধান সড়ক ব্যবহার করে প্রতিদিন অসংখ্য মানুষ পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় যাতায়াত করেন। পরিবর্তনের স্রোতে ভেসেও জাজিরা তার পরিচয় ধরে রেখেছে একটি নদী বেষ্টিত সংগ্রামী